বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াটিও স্থির হয়ে যায়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াটিও আবার লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াটিও স্থির হয়ে যায়। তিনি এবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়ে যায়। এবার তিনি থেমে থাকলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশেই ছিল। ঘোড়ার লাফালাফিতে তার ছেলে আঘাতপ্রাপ্ত হতে পারে, যে কিনা ঘোড়ার সামনেই ছিল। তিনি এটা ভেবে তার ছেলেকে দূরে সরিয়ে নিলেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদতলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই আমি তখন অন্য কিছু চিন্তা না করে আমার ছেলের কাছে ছুটে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে কিছু একটা দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছুই দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো ওইসব কি ছিল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, আপনিই বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেই তারা কাছে এসেছে। তুমি পড়তে থাকলে অন্য মানুষও তাদেরকে দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। সহিহ বুখারী হাদিস নং 5018।